স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডাক্তারদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যার উদ্দেশ্য রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেয়া। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের জেএসআই পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারপতি। আজ সকাল 11:15টার দিকে তারা গোপন বন্দিশালা পরিদর্শন করেন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে এই পরিদর্শন দলে আরও ছিলেন চিফ প্রসিকিউটর এবং আসামি পক্ষের আইনজীবীরাও। 11:00-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হন, সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মজুতদারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। পরে শৈলকুপার হাট বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্থা করেন মন্ত্রী। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। আওয়ামী লীগ আদালতের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন, তাই এই সংগঠনের প্রধান যদি বক্তব্য রাখেন তবে তা কোনো মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, তার ব্যাপারে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছে তা খুব পরিষ্কার। তথ্য মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের সাথে একমত। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সোশ্যাল মিডিয়ার পরিধি যত বাড়ছে, ভুয়া তথ্য ও গুজবের পরিমাণও বাড়ছে। সরকার এসব বিষয় নিয়ে নতুন করে ভাবছে, এ নিয়ে পদক্ষেপ নিচ্ছে তথ্য মন্ত্রণালয়ও। আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য বা যেই তথ্যগুলা সঠিক নয়, যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। বিভিন্ন রকম টুলস আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, সফটওয়্যার এক্সেট্রা, যেগুলোর মাধ্যমে
আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস করে জনগণকে অবহিত করতে পারবো যে কোনটা কারেক্ট ইনফরমেশন, কোনটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। নাটোরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে 3 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। সকাল 9:30টার দিকে গুরুদাসপুর নয়াবাজার এলাকায় বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় 5 জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান একজন। নেত্রকোনা ও লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে বহুতল ভবনসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাত 10:45টার দিকে নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 2টি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গতকাল রাত 12টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্রিসের উপকূলে কয়েক ঘন্টার ব্যবধানে 200 জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদ মাধ্যম ডেমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় 48 ঘন্টার কম সময়ে অন্তত 202 জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের আগমন বাড়তে থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয় ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসে $40 কোটি ব্যয়ে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায় এই বলরুম তৈরির উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের এই নির্দেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার এখতিয়ারের সীমা পরীক্ষায় আরেক আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন। শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সার্কিটের আপিল আদালত 2-1 সংখ্যাগরিষ্ঠ মতামতে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। এবারে খেলার খবর। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও 38 রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের 263 রানের জবাবে 355 রান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। 92 রানের লিড পায় তারা, কিন্তু এই রানও দ্বিতীয় ইনিংসে করতে পারেনি বাংলাদেশ। মাত্র 54 রানেই গুটিয়ে যায় তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 19 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ দল। আজ তৃতীয় ও শেষ দিনে 17 ওভারে বাকি 8 উইকেট হারায় নাজবুলরা। বাংলাদেশকে রীতিমতো গুড়িয়ে দিয়েছেন বাঁহাতি পেসার ক্যাম্বেল থমসন। 10 উইকেটের 8টি তার, বাকি 2 উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচলি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।